নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্রিন্সেস কাট ব্লাউজের সম্পূর্ণ সেলাইটা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সামনে কেমন ডিজাইন হয়েছে এবং এখানে কিন্তু আমার পেছন দিকে হুক হয়েছে, সামনে বন্ধ হয়েছে এবং হাতাটা দেখুন এখানে একটা কোমদি পা ফাতা হয়েছে। তো এটার ভিডিও কিন্তু আমি দিয়েছি চ্যানেলে, যারা দেখেনি অবশ্যই একবার দেখে নেবেন। দারুণ কিন্তু স্টাইলিশ একটা হাতার ডিজাইন। আর দেখতে পাচ্ছেন পেছনটা কতটা এখানে আমার ডিপ পিট হয়েছে। তো এটার কাটিং ভিডিও আমি দিয়ে দিয়েছি, যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন। আমি কিন্তু আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখুন আগে থেকে আমি পুরো ব্লাউজটা কাটিং করে রেখেছিলাম। তো এখানে কিন্তু আমাদের সামনের পার্টে এরকম হয়েছে, তারপর এই পাশের দুটো পার্ট হচ্ছে প্রিন্সেস পার্ট। এই দুটো পার্ট কিন্তু আমাদের সেলাই করতে হয়, তার জন্য সোজার সঙ্গে সোজা রাখবো এবং রেখে আমাদেরকে কিন্তু নিচ থেকে উপরের দিকে হাফ ইঞ্চি ক্যাপিং দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা যতটা এক্সট্রা রাখবেন সেলাই মার্জিন জন্য ততটা করে কিন্তু সেলাই করে নিতে হবে। আর সবসময় নিচের দিক থেকে উপরের দিকে সেলাই করবেন। তো এখানে দেখুন আমি সোজার সঙ্গে ধরে নিয়েছি। আপনাদের ব্লাউজে যদি কোনো প্রিন্ট থাকে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন যেন সোজার সঙ্গে সোজা থাকে। তো এবার রাখবো নিচ থেকে এখানে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে আমি পুরোটা এবার সেলাই কিন্তু করে নেব। আর কোনো কাপড় কিন্তু টানা হাঁচড়া করছি না। আর এখানে কিন্তু আমি প্যাড বসাবো, তার জন্য কিন্তু এখানে দেখুন ব্লাউজে কোনো আমি লাইনিং ইউজ করিনি। তো ব্লাউজের লাইনিংটা ইউজ করিনি এই কারণে আমার কাপড়টা কিন্তু অনেকটা মোটা ছিল, তার জন্য আমি এখানে কিন্তু কোনো লাইনিং ইউজ করিনি, সিম্পলি করেছি। তারপরে প্যাড বসিয়ে সেটা লাইনিংয়ের সঙ্গে বসিয়ে কিন্তু এই পার্টটার সঙ্গে সেলাই করে নেব। তো এখানে দেখুন পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন খাপটা এসেছে, এরকম অপর সাইডও সেমভাবে কিন্তু করে নিতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যখন প্যাড বসাবেন না তখন কিন্তু অবশ্যই মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে কিন্তু সেলাই করে নেবেন। অবশ্যই কিন্তু লাইনিং কাপড় দিতেই হবে। তো এখানে দেখুন আমার পুরো সামনের পার্টটা রেডি হয়ে গেছে, এটা হচ্ছে আমার পেছনের পার্ট। এখানে কিন্তু আমি লাইনিং কাপড়টা পুরোটা বসিয়ে নেব। পিছনের পার্টে কোনো ধরনের আমি কিন্তু এখানে পেপার পেস্টিং ইউজ করব না। এখানে দেখুন মেন কাপড় এবং লাইনিং কাপড় সেম মাপে কিন্তু কেটে রেখেছি, রেখে একটার উপর একটা রেখে সোজা দিকের উপর থেকে কিন্তু রেখেছি, রেখে আমি এখানে দুশুত করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি একদম ওপর পর্যন্ত। তারপর হালকা হালকা করে কেটে নিতে হবে যাতে লাইনিং কাপড়টা উল্টাতে আমাদের সুবিধে হয়। আর এখানে কিন্তু এমনভাবে কাটবেন যেন সেলাইটা না কেটে যায়। তারপর দেখুন এখান থেকে লাইনিং কাপড়ের উপর থেকে একটা আমাদের চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু আমি লাইনিং কাপড়ের উপর থেকে চাপ সেলাই দিচ্ছি, মেন কাপড়ের উপর থেকে কিন্তু একদমই নয়। তারপর এটাকে আবার সোজা করে নেব, সোজা করে নিলে এর উপর থেকে একটা ফিনিশিংয়ের সঙ্গে আমাদের কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো এখানে দেখুন পুরো আমার সেলাইটা হয়ে গেছে। সেমভাবে আরও একটা যে পার্ট সেটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এবার এখানে আমাদের হুক এবং হুকের যে ঘর হয় সেটা কিন্তু বসিয়ে নিতে হবে। এরপর এখানে দেখুন সামনে পার্টটা আমি কিন্তু পুরো প্যাডটা কিন্তু বসিয়ে নিয়েছি এবং সামনে পুরো ডিজাইনটা তুলে নিয়েছি। ব্লাউজে কীভাবে প্যাড বসাতে হয় সেটা কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি, যারা দেখেনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো এখানে দেখুন আমি পুরো প্যাড বসিয়ে নেবার পর সামনের পার্ট এবং পিছনের পার্টে কিন্তু পুল লাইনও জয়েন্ট করে নিচ্ছি। তো যেরকমভাবে পুল লাইন জয়েন করে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে আমি পুরোটা কিন্তু সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ডবল সেলাই মাস্ট। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ছোট্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নতুন নতুন ভিডিও দেখতে হলে, ডিজাইন শিখতে হলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে দেখুন আমার পুল লাইনটা জয়েন্ট হয়েছে, কত ফিনিশিংয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন। পুল লাইনটা আমার এখানে জয়েন্ট হয়ে গেছে, কোনো কিন্তু বোঝা যাচ্ছে না কিছু। তারপর এখানে আমাদেরকে হাতাটা বসিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু হাতাটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি, যেহেতু এটা ডিজাইনার হাতা হয়েছিল। এটার ভিডিও দিয়ে দিয়েছি, যারা দেখেনি দেখে নেবেন। তো এখানে আমার পুরো হাতাটাও বসানো হয়ে গেছে। এবার জাস্ট মেন ফিটিংস করে নিতে হবে। যেরকম আমার কোমরের মাপ নেই, কোমরের 1/4 নেই, ছাতির 1/4 নেই, মুহুরির হাফ নেই, সেরকমভাবে কিন্তু ফিটিংস করে নেব। আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখাচ্ছি না। তো পুরো ব্লাউজটা আমার রেডি হওয়ার পর দেখাচ্ছি, দেখুন কেমন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে। আর খাপগুলো কত সুন্দরভাবে বসেছে দেখুন, দেখতে পাচ্ছেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই বলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।